বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া রিজিক থেকে পবিত্রভাবে তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে কইন। এইখানে আল্লাহ বলতেছেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যেই রিজিক দান করেছি। রিজিক কে দিছে? এবার আল্লাহ বলেন আমি তোমাদেরকে যেই রিজিক দান করেছি, কুলু মিন তাইয়্যিবাত, হালাল ভাবে তা ভক্ষণ করো। কিভাবে? পবিত্র রিজিক ভক্ষণ করো। হারাম খাওয়া যাবে? হারাম খাওয়া যাবে না। ওয়াশকুরু লিল্লাহ, এবং আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করতে হবে কার? যদি চাকরি করলেই খাবার পাওয়া যেত, কাজ করলেই খাবার পাওয়া যেত, রিজিক পাওয়া যেত, টাকা পাওয়া যেত, ব্যবসা করলেই যদি টাকা পাওয়া যেত, তাহলে ব্যবসার মধ্যে কেউ মায়ের খাইতো না, ফসল করলে কারো ফসল মারা যাইত না, কাজ করলেও কাজের ময়না বাটপারের কবলে পড়ে তা ধ্বংস হইতো না। কথা কন না কেন? এমন আছে না নাই? এই জন্য মেরে মুহতারাম ভাইও, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। তোমরা আমার দেওয়া রিজিক থেকে পবিত্র রিজিকগুলো ভক্ষণ করো এবং আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, যদি তোমরা আমি আল্লাহর গোলামি করে থাকো। এই জন্য মেরে মুহতারাম ভাইও, ঈমানদাররা গোলামি করে কার? আস্তে কোন কার? আজকে মুসলমানদের মুখের আওয়াজ চলে গেছে বিদায় কুফফাররা আওয়াজ দিতে শুরু করেছে। কথা কন না কেন? বিড়াল নরম জায়গায় পায়খানা করে, শক্ত জায়গায় করে না। ভারতের এক পাশে বাংলাদেশ আর এক পাশে পাকিস্তান, ওইখানে বাহাদুরি করতে চায় না। কথা কন না কেন? ওইখানে বাহাদুরি করতে চায় না, কিন্তু বাহাদুরি শুধু আমাদের এখানে। কারণ পাকিস্তানে ভারতের দালাল নাই, কিন্তু আমাদের বাংলাদেশে দালাল ছাড়া কথা নাই। এই জন্য বাংলার মাটি ইমানদারদের ঘাঁটি। বাংলার মাটিতে হিন্দুস্তানের দালালদের জায়গা হতে পারে না। কথা কন না কেন? কারণ তারা কোনোদিন আমাদের ভালো চায়, আমাদের কোনোদিন ভালো চায় না। এরা আমাদেরকে পানি দিয়ে বন্যায় বাসায় দেয়, এরা আমাদেরকে নষ্ট ওষুধ দেয়, এরা আমাদের দেশের মধ্যে দুর্নীতি করতে করতে দুর্নীতিবাজদের জায়গাও দেয়। কথা কন না কেন? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন। এইবার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। আল্লাহু আকবার। এইবার আল্লাহ রাসূলদেরকে বলে ও আমার রাসূলরা। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ প্রথমে বলল সকল মানুষকে, তারপরে কইতেছে ঈমানদারকে। এইবার বলতেছে ইয়া আইয়ুহার রাসূল, ও আমার রাসূলরা, তোমরা কি করো? কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পবিত্র খাবার গ্রহণ করো। সুবহানাল্লাহ। রাসূলরা কি হারাম খায়? সম্ভাবনা আছে? কেন বললো আল্লাহ? আল্লাহ এটা তাগিদ দিচ্ছেন যে দেখো আমি আমার রাসূলদেরকেও বলছি তোমরা হালাল খাও, তাহলে তোমরা যারা ঈমান আনবা তারা হারাম খাইবা কেন? সুবহানাল্লাহ। ঈমানদার কখনো হারাম খেতে পারে? ঈমানদার কখনো হারাম খেতে পারে না। কিন্তু বহুত ঈমানদার আছে, ঈমানের দাবি করে, সামনের কাতারে নামাজ পড়ে, আবার সুদের ব্যবসা করে। আছে না নাই? আমার এলাকায় এক সুদখোর আছে, এক সুদখোর আছে। সে সামনের কাতারে নামাজ পড়ে না, নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু দ্বিতীয় কাতারে পড়ে। কোন কাতারে পড়ে? দ্বিতীয় কাতারে পড়ে। একদিন তার জিজ্ঞেস করা হইল আপনি নামাজ দ্বিতীয় কাতারে পড়েন কেন? ওইটার মধ্যে আলিম ওলামারা যাবো, হকপন্থীরা যাইব, আমি ওইখানে যাই না। আচ্ছা ভালো, মাশাআল্লাহ। তাহলে আপনি কি করেন? আমি শিখলাম আপনি কি করেন? বলতেছে আমি ব্যবসা করি। কি ব্যবসা করেন? টাকার ব্যবসা। কিসের ব্যবসা? টাকার ব্যবসা করি, টাকার ব্যবসা করি। জীবনে একটা ব্যবসায় শিখেছি, আর কোনো ব্যবসা জানি না। আমি কর্ম করে খাই, পয়সা খাই না। আমি বললাম কি ব্যবসাটা করেন? বলতেছে আমি মানুষকে টাকা দেই আর সেই টাকাটা চাউ ফুডায়। কই ব্যবসাটাই করি, আর কোনো ব্যবসা করি না, আমি ব্যবসা করে খাই। হুজুররা বলছে ব্যবসা করা হালাল, ব্যবসা করা নাকি সুন্নত, এই জন্য আমি টাকার ব্যবসা করি, অন্য কোনো ব্যবসা পারি না। এরকম ব্যবসায়ী এই সমাজে আছে না নাই?
কম না বেশি? কথা কন না কেন? সুদের যে ব্যবসা করে আল্লাহ, সুদের ব্যবসা করে, সুদের ব্যবসা করতে করতে বহু টাকার মালিক হয়ে গেছে। আগে কিছুই ছিল না, এখন ওরে বানাই মসজিদের সভাপতি, মাদ্রাসার কমিটি, মসজিদের কমিটি। কথা কোন ঠিক না ঠিক? এক মাহফিলে গেলাম, যাওয়ার পরে বলতেছে, হুজুর যত বিষয় আছে সব বিষয়ে কথা বলেন, সুদের বিষয়ে কথা কইেন না। আমি বললাম কাহিনী কি? ইমাম সাহেব কয়, হুজুর কাহিনী কিছু না, একটা সমস্যা। কি? সভাপতি সাহেব সুদ খায়। উনি বলে দিছে, হুজুরে আস্তে করে কই দিবা, এই ওয়াজ ছাড়া সব ওয়াজ করুক। এই জন্য আমাদের ইমানের অবস্থা হয়ে গেছে, যদি সুদের কথা বলে সুদখোররা মনে মনে কয় এই সবাই আশাটাই বলেছে। ঘুষের ব্যাপারে কথা বললে ঘুষখোর কয় এই সবার না আইলেই ভালো হইতো। আছে না নাই? এই জন্য মেরে মুহতারাম ভাইও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তলবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। ফরজ যত কাজ আছে তার মধ্যে আরেকটা কাজ হলো হালাল ভাবে রিজিক উপার্জন করা। এই জন্য মেরে মুহতারাম ভাইও, প্রত্যেক মুসলমানের উপর হালাল ভাবে রিজিক তালাশ করা হলো তার ফরজ। রিজিক তালাশ করা কি ফরজ। আমি আপনি যদি হালাল ভাবে রিজিক তালাশ করি, তাহলে রিজিক দিবেন কে? জোরে কোন কে? আল্লাহ। আল্লাহ কি কাউকে না খাওয়াই মারেনি? আল্লাহ কাউকে না খাওয়াই মারে না। যদি কেউ হালাল ভাবে রিজিক খায়, হালাল রিজিক হালাল রিজিক খাওয়ার জন্য, হালাল রিজিক খাওয়ার দ্বারা চারটা ফায়দা। কয়টা? জোরে বলেন কয়টা? চারটা ফায়দা। আমি আগেই বলছিলাম শিখে যাব। কি করে যাব? শিখে যাব। চারটা ফায়দা। এক নাম্বার ফায়দা হলো হালাল খাবার দ্বারা ইবাদতের আগ্রহ হয়। কি হয়? ইবাদতের আগ্রহ হয়। কিন্তু দেখা গিয়েছে বর্তমানে হারাম দ্বারা সারা শরীর জর্জরিত। এই জন্য নামাজ ভালো লাগে না, ইবাদত ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হজ ফরজ হইলেও হজ করতে রাজি হয় না। সমস্যা হয়েছে গোড়ায়। সমস্যা কোথায়? গোড়ায় সমস্যা হয়ে গেছে, গোড়ায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। হারাম দ্বারা শরীরের যেই অংশ তোমার হলো, সেই অংশটা জাহান্নামে চলে যাবে। এই জন্য মেরে মুহতারাম ভাইও, এক বেলা যদি কেউ হারাম খায়, ওই হারাম খাওয়ার দ্বারা যতটুকু রক্ত হলো, যতটুকু গোশত হলো, পুরাটাই তার শরীরে হারাম হয়ে গেল। এই জন্য হারাম খাওয়ার দ্বারা এই চোখ ভালো জিনিস দেখতে চাই না, কোরআন দেখতে চাই না, হাদিস দেখতে চাই না, হক দেখতে চাই না, হালাল দেখতে চাই না। হারাম জিনিস খাওয়ার দ্বারা আমার হাত ভালো কাজ করে না, আমার পা মসজিদে যাই না। হারাম জিনিস খাওয়ার দ্বারা আজকে আমার মনের মধ্যে ইবাদতের আগ্রহ জাগে না। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য বলছিলাম হালাল খাবারের দ্বারা কয়টা ফায়দা? জোরে কোন কয়টা? সবার আঙ্গুলগুলো দেখতে চাই কয়টা? মাশাআল্লাহ। আলোচনা যদি না বুঝেন হুদাই করে লাভ নাই। এক নাম্বার লাভ হলো ইবাদতের আগ্রহ হবে। কিসের আগ্রহ হবে? আজকে বহুত মানুষ আছে মাদ্রাসার মধ্যে নিজের সন্তানকে ভর্তি করায়, আছে না নাই? মাদ্রাসার মধ্যে সন্তান ভর্তি করাইছে, কিন্তু ছেলে হিসেবে ভালো, মেধাও ভালো, সবই বুঝে, কিন্তু মাদ্রাসায় থাকে না, পলায় যায়। আছে না নাই? 10 পারা পড়ছে পলায় যায়, 20 পারা পড়ছে পলায় যায়, হাফেজ হয়েছে এইবার দাড়ি কাইটা ঘুরে। আছে না নাই? বুঝতে হবে, বুঝতে হবে। এই ছেলেকে যেভাবে লালন পালন করেছেন, এই ছেলেকে যেই খাবারগুলো দিয়েছেন, হালাল কিনা চিন্তা করে দিয়েন। কথা কন না কেন? ছেলেরে খাওয়াইবেন হারাম, সুদের ব্যবসা করবেন, ঘুষের ব্যবসা করবেন, ধান লাগাইয়া দিবেন বছরে বছরে। আছে না নাই? আবার ছেলেরে মাদ্রাসায় পড়াইবেন, বলবেন হুজুর টাকা পয়সা খরচ করতে কম করি নাই, ছেলেটার মানুষ হইল না। এইবার এই ছেলের জন্য ইমাম সাহেব মাদ্রাসার হুজুরদেরকে ধৈরা ধৈরা তেল পরা, পাইপ পরা, গ্যাস পরা, কত কিছুই নেই, কাম হয় না। ঠিক না বে ঠিক? এই জন্য বাচ্চাকে খাওয়াইতে হবে কি? হালাল, তাহলে না ইবাদতের আগ্রহ হবে। 2 নাম্বার ফায়দা হলো অন্তরের মধ্যে নূর সৃষ্টি হবে। 3 নাম্বার ফায়দা হলো ইলমের মধ্যে বরকত হবে। 4 নাম্বার ফায়দা হলো দিলের মধ্যে, মনের মধ্যে সৎ সাহস জাগ্রত হবে। কি সাহস? সৎ সাহস জাগ্রত হবে। সুর ভাব মনে হবে না।
যে আল্লাহ আজকে না জানি হুজুর কিন বিষয়ে বয়ান করে, না জানি আমার মাথায় পড়ে। কথা কন না কেন? হক কথা সবাই বলতে পারে? হক কথা সবাই বলতে পারে? হক কথা সবাই বলতে পারে না, কারণ হালাল খাইতে হবে। কি খাইতে হবে? এই জন্য মেরে মোহতারাম ভাইও, ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো হালাল খাওয়া। কি খাওয়া? হালাল খাওয়া। হারাম খায় ইবাদত করলে সেই ইবাদত কবুল হয় না। আর যদি কেউ হারাম খায় তাহলে 3টা ক্ষতি হয়। কয়টা ক্ষতি? হারাম খাইলে 3টা ক্ষতি। 1 নাম্বার হলো অন্তর কালো হয়ে যায়। অন্তর কি হয়ে যায়? অন্তর কালো হয়ে যায়, ভালো কাজ করতে মনে চাই না। 2 নাম্বার হলো ইবাদতে অনীহা আসে, ইবাদত করতে আগ্রহ সৃষ্টি হয় না, ইবাদত ভালো লাগে না। এই জন্য যাদের ইবাদত ভালো লাগে না, চিন্তা করে দেখবেন হালাল খাইছেন না হারাম খান। কথা কন না কেন? 3 নাম্বার ক্ষতি হলো কাপুরুষতা বৃদ্ধি পায়। কি পায়? এই যে আমি একটু জিহাদের কথা বলছি, অনেকের কাছে তিতা লাগছে। দেখবেন কালকে সকালে একটা সিরনি দাঁড়াই যাবে, হুজুর হুদাইছিল জিহাদের কথা কই, তার কইছে জিহাদের কথা কইছে। আসে না নাই? কারণ এর দিলের মধ্যে নেফাকে, এ দেখবেন হারামের সাথে যুক্ত। এই জন্য মনের মধ্যে কাপুরুষতা, সৎ কথা, জিহাদের কথা, ইমানের কথা, আল্লাহ ওয়ালাদের সাথে সহবতে যাওয়া এদের কাছে ভালো লাগে না। কথা বল না কেন? দেখেন আবু ইয়াজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই অনেক বড় কুতুব ছিলেন, অনেক বড় কুতুব। আবু ইয়াজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই একবার খেয়াল করলেন ইবাদত ভালো লাগে না, আল্লাহর গোলামি ভালো লাগে না। তাই মার কাছে দৌড়ে গেলেন, বললেন, মা আপনি কি আমাকে কখনো হারাম খাওয়াইছেন কিনা? আমি বুঝমান হওয়ার পর আমি কখনো হারাম খাই নাই। আমি ছোট থাকা অবস্থায় আপনি কোনো হারাম খাওয়াইছেন কিনা? আমার তো ইবাদত ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, ভালো কাজগুলো কেমন জানি উদাসীন উদাসীন লাগে। নামাজের মধ্যে দাঁড়াইলে মনোযোগ বসে না, সব হিসাব নিকাশ নামাজের মধ্যে চলে আসে। ওগো মা, আপনি একটু খেয়াল করে দেখুন আমাকে কখনো হারাম খাওয়াইছেন কিনা। গাছ যেমন ফলত তেমন। এইবার মা বলতেছে, বাবা তুমি যখন ছোট ছিলে তখন তোমাকে হারাম খাওয়াবো কিভাবে? যখন আমার পেটে ছিলা তখন আমি যদি একটু নামাজের মধ্যে দেরি করতাম, পেটের মধ্যে সমানে লেখালেখি শুরু করতাম। যেই পাখি উড়াল দেবে বাসার মধ্যে জন্মের পরেই ডানা লড়াই। কথা কন না কেন? আম গাছ থেকে কাঁঠাল আশা করা যায়, বেল গাছ থেকে তালের আশা করা যায়। এই জন্য যেমন মা হবে, যেমন ফ্যাক্টরি হবে, ওই ফ্যাক্টরির সার্ভিস সন্তানও তেমন হবে। কথা কন না কেন? মা গুণে সন্তান। কথা কন না কেন? মা গুণে সন্তান। এইবার আবু ইয়াজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই মাকে বলে, ওগো মা, আমার আপনার পেটে আসার পরে যখন 120 দিন হয়েছে, তারপরে নড়াচড়া করার সুযোগ আল্লাহ করে দিচ্ছেন। এর আগে তো আমি নড়াচড়া করতে পারি নাই। এই 120 দিনের মধ্যে আপনি হারাম খাইছেন কিনা একটু ভেবে দেখেন গো মা, আমার তো আল্লাহর গোলামি ভালো লাগে না। এইবার মা গভীর চিন্তা করে বলতেছে, বাবা এবার স্মরণ হলো তুমি যখন মাত্র আমার পেটে আসলা, ওই অবস্থায় আমি যেই বাড়িতে থাকতাম, ওই বাড়ির এক মহিলা বাসার রোদের মধ্যে একটু আচার রোদ্রে দিছিল। ওইখানে উনাকে না বলে শুধু আঙ্গুলটা ভিজায় একটু জিহ্বায় লাগাইছিলাম, এছাড়া আমি আর কোনো হারাম খাই নাই। এইবার আবু ইয়াজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই বলেন, মা তাড়াতাড়ি যান ওই বাড়িতে গিয়ে আপনি মাফ নিয়ে আসেন, জরিমানা দিয়ে আসেন। যতক্ষণ পর্যন্ত এর ক্ষমা আল্লাহর পক্ষ থেকে আর ওই বান্দার পক্ষ থেকে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমার ইবাদত ভালো লাগবে না। এইবার আবু ইয়াজিদ বুস্তামির মা চলে গেল ওই বাড়িতে, গিয়ে মাফ চাওয়া শুরু করলো। এক আঙ্গুল ভিজাইয়া আচার খাইছে, এইটার জন্য মাফ চাইলে মানুষে হাসবো না? ওইটাও কি আর মাফ চাওয়া লাগে নাকি? কথা কন না কেন? এইবার মাফ চাই, মাফ করে দিছে, এটা মাফ লাগবে, জরিমানা নিতে হবে। জরিমানা লাগবে না, জরিমানা যদি না নেও তাহলে আমার ছেলের তো ইবাদত ভালো লাগে না, জরিমানা নিতেই হবে। জোর করে জরিমানা দিয়ে দিল। জরিমানা দেওয়ার পরে এইবার মা আবার ফিরতে চলে আসলো। আসতে আসতে প্রায় ফজর হয়ে গেছে, ফজরের ওয়াক্ত প্রায় চলে আসছে। এমতো অবস্থায় এসে দেখে আবু ইয়াজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই সিজদার মধ্যে পড়ে আছেন। মা ডাকাডাকি শুরু করলো, বাবা আবু ইয়াজিদ উঠো। একবার, দুইবার, তিনবার যখন আবু ইয়াজিদ বুস্তামি উঠতেছে না, তখন জোরে ডাক দিয়া যখন নারা দিল, আবু ইয়াজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই লাভ দিয়া উঠে গেলেন। উঠে বললেন, মা হঠাৎ করে দেখি সেজদার মধ্যে যাওয়ার পরে আল্লাহ তাআলা আমার সামনে জান্নাতকে বসায় দিয়েছেন, আর ওই
আমি একটা একটা করে দেখতেছিলাম। এই জন্য মেরে মুহতারাম ভাইও, হারাম খাইবেন সন্তান মানুষ হবে, এটা কল্পনাও করা যায়? কল্পনাও করা যায় না, কল্পনাও করা যায় না। একবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বসে আছেন, পেটের মধ্যে প্রচুর ক্ষুধা। এবার এক সাহাবী আসলো, এসে বলল, ওগো আবু বকর, আমার কাছে কিছু খাবার আছে, খাইবেন নি? আবু বকরের প্রচন্ড ক্ষুধা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ওই খাবারটা খেয়ে ফেললেন। খাওয়ার পরে ওই ব্যক্তি বলল, ওগো আল্লাহর নবী, আমি যতবারই আপনার জন্য খাবার এনেছি আপনি জিজ্ঞেস করেছেন হালাল না হারাম, কিন্তু আজকে তো জিজ্ঞেস করলেন না। আবু বকর বলে, আমার পেটের মধ্যে প্রচুর ক্ষুধা ছিল, এই জন্য আমি জিজ্ঞেস করি না। এইবার ওই ব্যক্তি বলতেছে, ওগো আবু বকর, এই খাবারটা হলো ওই খাবার জাহিলি যুগে যখন আমি ইমানদার ছিলাম না কাফের ছিলাম, ওই অবস্থায় এক লোক অসুস্থ হয়ে গেল আর আমাকে বলল তুমি কি কোনো কিছু করতে পারবে কিনা, তখন আমি কুফরি করে ওই লোককে সুস্থ করে দিলাম, আমাকে তারা কোনো বিনিময় দেয় না। দেখেন, আমরা যে খাবারটা খাই এটার নাম হলো রিজিক। এটার নাম কি? রিজিক। রিজিকটা সাধারণত দুই প্রকার। বলেন তো কয় প্রকার? একটা হলো হালাল রিজিক আর একটা হলো হারাম রিজিক। একটা হলো হালাল রিজিক আর একটা হারাম রিজিক। শরীয়ত সম্মত পন্থায় বৈধভাবে যেই রিজিক কামাই করা হয় এবং উপভোগ করা হয় সেটাকে বলা হয় হালাল রিজিক। আর যেটাকে শরীয়তের বিপরীতে দাঁড়িয়ে হারাম পন্থায় উপার্জন করে উপভোগ করা হয় সেটাকে বলা হয় হারাম রিজিক। আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষকে পৃথিবীতে পাঠানোর 50,000 বছর আগে তার রিজিকের ফয়সালা করে রাখছেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আগামীকালকে সকালে আমি আপনি কি খাবো তা ফয়সালা হয়েছে কয় বছর আগে? 50,000 বছর আগে। সুবহানাল্লাহ। কয় বছর আগে? 50,000 বছর আগে। কল্পনা করা যায়? আল্লাহ তাআলা আমার আপনার জন্য যে রিজিকটা লিখে রাখছেন সেটা কি হালাল ভাবে না হারাম ভাবে? হালাল ভাবে। কিভাবে? হালাল ভাবে। কিন্তু আমি আপনি তড়িৎ গতি করে তাড়াতাড়ি করে ধৈর্য না ধরে হারাম পন্থায় ইনকাম করি, কিন্তু তকদিরে যা আছে তার বাহিরে কেউ কামাই করতে পারবে? কথা কন না। কামাই করতে পারবে? পারবে না। বলেন তো খাওয়ানোর মালিককে? জোরে বলেন। কোনো সন্দেহ আছে? রক্ষাকর্তাকে, বিধানদাতাকে, হায়াতের মালিককে, আমাকে আপনাকে লালন পালন করেন কে? আল্লাহ। সব কিছু কর্ণওয়ালা জাতকে আল্লাহ। এই যে আমরা মুখ দিয়ে বললাম, এটা কি আসলেই আমাদের মুখের কথা না দিলের কথা? এটা আমাদের মুখের কথা। কিসের কথা? মুখের কথা। আজকে যদি বলা হয় আগামীকালকে 40 দিনের জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে যান, সামনে চলে আসবে আমার ক্ষেতটা মাত্র চাষ করলাম, বীজ বপন করতে হবে, বাবা যাইতে পারবো না। কথা কন না কেন? কত ঝামেলা, কত ঝামেলা। ভাই চলেন মসজিদে যাই, নামাজ পড়তে হবে। এবার বলে এখন না একটু বরে বরে কাজটা শেষ করে আসি। আছে না নাই? এমনও তো হইতে পারে যে আমি ওখান থেকে উঠার আগে আমার হায়াত শেষ। ঠিক কিনা? দেখেন, যদি মন চাইলেই খাওয়া যাইতো, মন চাইলেই খাওয়া যাইতো, তাহলে অনেক মানুষ হাসপাতালে গিয়ে দেখেন জিন্দা আছে মগর খাইতে পারে না। আছে না নাই? তার মানে তার রিজিক শেষ। রিজিক শেষ। রিজিক থাকতে মৌত হবে, হায়াত থাকতে মৌত হবে, রিজিক থাকতে মৌত হবে? হবে না। রিজিক থাকতে মৌত হবে না। দেখেন আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে খাওয়ায়, একটা উদাহরণ দিব। হাদিস থেকে একটা উদাহরণ দিব। আল্লাহ তাআলা কিভাবে খাওয়ায় হাদিসের মধ্যে আসছে, আবার কোরআনের মধ্যে আসছে। সূরা হুদের 6 নম্বর আয়াতের মধ্যে আসছে। কয় নম্বর আয়াতে? 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন,
ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ তাআলা বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। এই পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীর খাবার পৌঁছায় দেওয়ার জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। তার মানে বলেন কেউ যদি চায় যে আজকে আমি রুই মাছ দিয়ে খাবার খাবো, যদি আল্লাহ না লিখে রাখে তাহলে খাওয়া সম্ভব? মাঝে মাঝে একটু খেয়াল করেন বিবি সাহেবকে বলে আসছেন, ও আমার বিবি, মাছ কিনে দিলাম রুই মাছ, তুমি এটাকে সুন্দর করে ভাজি করো, ভুনা করো, জোহরের নামাজ পড়ে এসে খাবো। কিন্তু নামাজ পড়ে বাড়িতে রওনা দিয়েছেন, এবার আপনার এক মহাব্বতের ভাই হাতের মধ্যে ধরে বলতেছে, ও ভাই চলো আমার ঘরের মধ্যে তোমার জন্য আয়োজন করা হয়েছে, চলো আমার সাথে খাবার খাইবা। এমন লোকে বলছে হাতটা সারারও বাউ নাই, আলাদাভাবে সরারও নাই, ওই খাবারটাই খাইতে হবে, এমন হয় কিনা? কারণ হলো আপনি যে রুই মাছ খাওয়ার জন্য নিয়ত করেছেন, আল্লাহ তাআলা এই বেলা আপনার তকদিরের মধ্যে রুই মাছ লেখে রাখে নাই। এই জন্য তকদিরে যা আছে আল্লাহ যা লেখে রাখছেন সেই খাবারটাই খাইতে হবে, এর বাহিরে যাওয়া যাবে। অথচ আজকে আমরা যদি এতটুকু বুঝতাম তাহলে ঘরের মধ্যে কখনো অশান্তি হতো? ঘরের মধ্যে অশান্তি হতো না। সারাদিন কাজ করেছেন, ভাবলেন প্রচণ্ড রোদের মধ্যে কাজ করেছি, ঘরের মধ্যে অমুক আইটেমটা রেখে আসছি, হয়তো আমার বিবি এই আইটেমটা পাক করবে, গেছেন খাবার জন্য, দেখলেন সকালে যেইটা খায়া বের হয়েছিলেন বিবি সাহেব এইটাই দিছে, যেইটা মনে ছিল সেটা পাক করে নাই। এইবার কয়ে পাক করলি না কেন? কতক্ষণ গন্ডগোল হয় কিনা? আমি সারাদিন রোদের মধ্যে কাজ করলাম, তুমি কি গুড়ার ঘাস কাটছো? যদি আমার এই তকদিরের উপরে আমার ঈমান থাকতো, ইয়াকিন থাকতো যে আমার রিজিকে যেটা আল্লাহ লিখে রাখছেন সেটাই আমার বিবি সাহেব আমার সামনে দিছে, কাজে এটা আমার তকদিরের ফাইসালা, বিবি সাহেবের কোনো ফাইসালা না। যদি আমি এই আকীদা পোষণ করতাম তাহলে আজকে ঘরের মধ্যে অশান্তি থাকতো না। রিজিক কে পাঠায় দেয়? আল্লাহ কি বলছেন দেখেন, আল্লাহ বলতেছেন প্রত্যেক বিচরণশীল প্রাণীর খাবার পৌঁছায় দেওয়ার দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। আল্লাহ তাআলা আমার আপনার রিজিক পৌঁছায় দেওয়ার দায়িত্ব নিয়ে গেছেন, সুবহানাল্লাহ। কিন্তু এটা আমাদের কিন আছে? মুখে আছে, দিলে নাই। কথা কোন না কে? মুখে আছে, দিলে নাই, মুখে আছে, দিলে নাই। একবার এক গোত্রের মধ্যে হঠাৎ করে দুর্ভিক্ষ দেখা দিল, প্রচুর দুর্ভিক্ষ, ঘরের মধ্যে খাবার নাই, কারো ঘরে খাবার নাই। সবাই পরামর্শ করলো যে আমাদের পক্ষ থেকে একজন প্রতিনিধিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাঠাইয়া দাও, হয়তোবা নবীর দরবারে কোনো খাবার হাদিয়া আসতে পারে, বলে দিবা যদি কোনো খাবার আসে তাহলে আমরা দুর্ভিক্ষে পড়ে গিয়েছি, ওগো রাসূল আমাদের এই গোত্রের মধ্যে খাবারটা পৌঁছায় দিবেন। ওই সাহাবী গেল নবীজির দরবারে, যাওয়ার পরে যখন কাছাকাছি গিয়েছে তখন দেখে নবীজি তেলাওয়াত করতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। এইবার দেখে নবীজি তেলাওয়াত করতেছেন যে আয়াতের অর্থ হইল যে আমি আল্লাহ প্রত্যেক বিচরণশীল প্রাণীর খাবার পৌঁছায় দেওয়ার জিম্মাদারি নিয়েছি। এইবার ওই সাহাবী চিন্তা করলো, যেহেতু আল্লাহ তাআলা জিম্মাদারি নিছে, তাহলে যেই আল্লাহ নবীরে খাওয়ায় ওই আল্লাহ তো আমাদেরও জিম্মাদারি নিছে, কাজেই নবী যেহেতু নিজে নিজে খাইতে পারে না, আল্লাহ খাওয়ায়, কাজে এই নবীর কাছে চায় লাভ নাই, যেই আল্লাহ বলছে পাঠায় দিব ওই আল্লাহ তো অবশ্যই দিব।
এইবার তার গোত্রের মধ্যে গেল, গোত্রের মধ্যে গিয়ে বলল, ও আমার গোত্র, শুনো শুনো, তোমরা খাবার আসার সুসংবাদ গ্রহণ করো। সবাই মনে মনে ধারণা করলো হয়তো নবীজি পাঠাবে। কিছুক্ষণ পরে দেখা গেল 2 খাঞ্চি ভরা 2 জন ব্যক্তি অনেক সুন্দর খাবার নিয়ে আসছে। ওই সাহাবায়ে কেরামরা সবাই ওই খাবারগুলো খাইলেন। খাওয়ার পরে কিছু খাবার বেঁচে গেল, রয়ে গেল। এইবার চিন্তা করলো আমাদের মতো হয়তো দুর্ভিক্ষে আরো আমার অনেক ভাই থাকতে পারে, কাজে এই খাবারটা নবীজির দরবারে আবার পুনরায় ফিরায় দেয়, ওদেরকে দিয়ে দিবে। কিন্তু ওই জামানায় তো ফ্রিজ ছিল না, কথা কন না কেন? যদি ফ্রিজ থাকতো তাহলে আমরা যে কুরবানির খেলাটা খেলাই, আল্লাহ গো আল্লাহ, আগে তো ফ্রিজ ছিল না, কুরবানির গোশত গরিব মানুষই কিছু পাইতো। আর এখন ফ্রিজ হওয়ার কারণে সবাই বলে ফ্রিজটা সুন্দরে কুরবানির আগে ধোয়া রাখ, আগে ফ্রিজ ভরতে হইব তারপরে গরিব, কথা কোন ঠিক না ঠিক? এবার এই সাহাবায়ে কেরাম ওই খাবারগুলো নবীজির দরবারে অন্য 2 জন সাহাবী নিয়ে গেল, নিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খাবারগুলো গ্রহণ করুন, আপনি পাঠিয়েছিলেন, আমরা পরিতৃপ্ত হয়ে খেয়েছি। যদি আমাদের আরো কোনো মুসলমান ভাই অনাহারে থেকে থাকে তাদের কাছে পাঠিয়ে দিবেন। নবী বলে, ও আমার সাহাবারা, আল্লাহর কসম করে বলি আমি এই খাবারটা তোমাদেরকে পাঠাই নাই। এইবার তারা বলল, ওগো রাসূল, অমুক সাহাবীকে পাঠাইছিলাম আপনার কাছে, সে আপনার দরবার থেকে গিয়ে বলল খাবারের সুসংবাদ গ্রহণ করো, তারপরেই তো খাবারটা আসছে। নবীজি বলে, ওরে ডাক দাও। ওই সাহাবীকে ডেকে আনা হলো, বলল, কি ব্যাপার, তুমি মিথ্যা বললা কেন? এইবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মিথ্যা বলি নাই, আমি আপনার দরবার পর্যন্ত এসেছিলাম, এসে আমি যখন কাছাকাছি হয়েছি তখন শুনতে পেলাম আপনি তেলাওয়াত করতেছেন এমন একটা আয়াত, যেই আয়াতের তরজমা হলো রিজিক আল্লাহ তাআলা আমাদের কাছে পৌঁছে দেওয়ার জিম্মাদারি নিয়েছে। আমি চিন্তা করলাম যে আল্লাহ আমার নবীরে খাওয়ায়, ওই আল্লাহ যেহেতু জিম্মাদারি নিজের পক্ষ থেকে নিয়েছে, তাহলে নবীর কাছে যাওয়ার দরকার নাই, ইয়াকিনটা যদি আল্লাহর উপর করে ফেলি, ওই আল্লাহ না খাওয়ায় মারবে না। এই জন্য আয়াতের উপর ইয়াকিন করে আমি তাদেরকে বলেছি তোমরা খাবার আসার সুসংবাদ গ্রহণ করো। এইবার নবীজি বলে, ওগো আমার সাহাবারা, যেই আল্লাহর হাতে আমার জান, ওই আল্লাহর কসম করে বলি এই খাবারটা এই এক ব্যক্তির একটা আয়াতের উপরে ইয়াকিনের কারণে এই খাবারটা দুনিয়ার কোনো খাবার না, আল্লাহ তাআলা জান্নাত থেকে ফেরেশতার মাধ্যমে পাঠায়া দিয়েছেন। ওই আল্লাহ এখনো আছে না নাই? কোন আছে না নাই? ওই আল্লাহ এখন আছে, এখন আছে, কিন্তু মগর আমাদের ইয়াকিন নাই, কথা কন না কেন? 10 জনের ক্ষেত চাষাবাদ হলো, একসাথে ফসল বপন হলো, একজনের ক্ষেতের মধ্যে ভাইরাস এসে ধান কম হইল, এইবার বলে আল্লাহ খালি আমারই দেখলো, কথা কন ঠিক না ঠিক? কিন্তু যদি ইয়াকিন থাকতো যে যেই আল্লাহ ক্ষেত সারা মানুষকে খাওয়াইতে পারে, ওই আল্লাহ আমি ক্ষেত ওলারও ফসলকে নষ্ট করেও খাওয়াইতে পারে। রিজিকের ফয়সালা কে করেন? জোরে বলেন, কে করেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন শুধু তাওয়াক্কুল করে বসে থাকলে হবে না, হবে না। তাহলে কি করতে হবে? আল্লাহ তাআলা সূরা জুমার 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বলেন ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন তোমাদের সালাহ শেষ হবে, সালাহ আদায় করবে, নামাজ আদায় করবে। জোরে বলেন, কি আদায় করতে হবে? একজন মুসলমানের প্রধান কাজ কি? আস্তে কোন? নামাজ, 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 নামাজ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনলেন, ঈমান আনার পরে এইবার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ঈমান আনলাম, এবার আপনি বলে দেন আমার কি সবক? নবীজি বলে নামাজ আদায় করতে হবে। এইবার ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোথায় আদায় করব? নবীজি বলে চুপচাপ আদায় করো, কাবা চত্বরে আদায় করলে কাফেররা হামলা করবে। একটু আগে তোমারও তো মানসিকতা এমন ছিল। এইবার ওমর বলে, ওগো রাসূল, আপনি কি সত্য নবী কিনা? নবীজি বলে, হ্যাঁ আমি সত্য নবী। আপনি আসল রাসূল কিনা? নবীজি বলে, হ্যাঁ আমি আসল রাসূল। নবীজি বলে, এবার ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আল্লাহ আসল আল্লাহ কিনা? নবীজি বলেন, হ্যাঁ আসল আল্লাহ। এইবার ওমর বলেন, আপনার দিন সত্য কিনা? নবীজি বলে, হ্যাঁ দিন সত্য। এবার ওমর বলেন, যদি সব সত্য হয় তাহলে প্রকাশ্যে আযান দিয়ে কাবা চত্বরে প্রকাশ্যে নামাজ আদায় করা হবে।
ও মুসলমান, ইমান যেহেতু এনেছি, নামাজ ছাড়া কোনো গতি। আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বো আল্লাহকে দুহাত তুলে দেখায় দে। আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে 5 ওয়াক্ত নামাজ আমল জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক। জান যাবে মগর নামাজ কাজা হবে, ঠিক আছে তো ইনশাআল্লাহ। বিবি সাহেবকে বলে দিব, যদি নামাজ আদায় না করো তোমার হাতের রান্না আমি খাবো। খাওয়াইবে কে? জোরে কোন কে? আল্লাহ খাওয়াবে, কোনো সন্দেহ আসেনি? কোনো সন্দেহ নাই। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। নাকি আজকে সারা রাত ওয়াজ শুনে ফজরের সময় কম্বলের নিচে গিয়ে ঘুমাবো? আগামীকালকে থেকে নামাজ 5 ওয়াক্ত পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। এইবার আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন তোমার নামাজ শেষ হয়ে গেল। জোরে বলেন, কি শেষ হলো? নামাজ শেষ হয়ে গেল। এইবার আল্লাহ বলেন, ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহু আকবার। এইবার আল্লাহ বলেন, নামাজ যখন শেষ হয়ে যাবে তখন জমিনের মধ্যে গিয়ে আমার ফজল ও রহম তোমরা তালাশ করতে থাকো। মুফাসসিরিনে কেরামগণ বলেন, এখানে আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন, নামাজ যখন পড়বা, পড়ার পরে তুমি তোমার রিজিক তালাশ করতে থাকো। যদি তুমি রিজিক তালাশ করো তাহলে রিজিক দিবেন কে? জোরে বলেন কে? যারা বলেন নাই তারাও বলেন কে? আল্লাহর নামটা মুখ বইরে বলেন। সবাই যদি জোরে দিল থেকে চিৎকার করে আল্লাহর নামটা বলে, ভালো লাগবে না খারাপ লাগবে? অনেক সময় পেরেশানি আসে, মনে কষ্ট লাগে, মেজাজ খিটখিটে লাগে, এমন হয় কিনা? কিছুই ভালো লাগে না, এমন হয় না? ঘরের দরজাটা বন্ধ করবেন, বন্ধ করে ওযু করবেন, ওযু করে যাই নামাজটা বিছাইবেন, যাই নামাজটা বিছাইয়া চোখটাকে বন্ধ কইরা শুধু বলবেন আল্লাহ 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 আল্লাহ। যদি করতে পারেন আল্লাহর কসম করে বলি, সমস্ত পেরেশানি দূর করে দিবেন কে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এই জন্য দেখেন, কি তালাশ করতে হবে? রিজিক তালাশ করতে হবে। কিভাবে রিজিক তালাশ করবেন? রিজিক কে দেয়? আল্লাহ দেয়। কিভাবে দেয় এবার শুনেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 68 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, দেখো তুমি ইমানদার বলে যে তোমাকে খাবার দেয় এরকম না, যারা কাফের তাদেরকেও খাবার দেয় কে? সন্দেহ আসেনি? কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সকল, ও মানুষ সকল। এর মধ্যে কাফেররা আছে না নাই? এই জন্য বলে, যত মানুষ আছো শোনো শোনো শোনা, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা। আমি আল্লাহ তোমাদের জন্য রিজিকটাকে পবিত্র করে হালাল ভাবে রেখে দিয়েছি, কাজেই তোমরা হালাল রিজিক খাও। কি রিজিক? কি রিজিক খাইতে বলছে? হালাল রিজিক খাইতে বলছে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসারী হবে না। কার অনুসারী? শয়তানের অনুসারী। শয়তানের অনুসারী। শয়তান হালাল খায় না হারাম খায়? জোরে কোন? শয়তান হারাম খায়। কেমন হারাম খায়? হাদিসের মধ্যে আসছে, যখন খাবারের প্লেটের মধ্যে বসা হয়, ওই খাবারের প্লেটের মধ্যে যদি বিসমিল্লাহির রহমানির রহিম না বলে কেউ খাবার শুরু করে, ওই খাবারের মধ্যে শয়তান শরীক হয়ে যায়। এই জন্য খাবার শুরুতে কি বলতে হবে? এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজতিমাই খাবার খাইতেন। কি খাবার? ইজতিমাই খাবার বুঝেননি? ওই তবলিগে খায় না বড় প্লেটে? কারা কারা খাইছেন? খাইছেননি? মাশাআল্লাহ। ওই খাবার বেশি মজা না ছোট প্লেটে বেশি মজা? বড় প্লেটে বেশি মজা না? মাশাআল্লাহ। এবার দেখেন, এই ইজতিমাই খাবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবায়ে কেরামকে নিয়ে খাবার খাইতে বসছে। তার মধ্যে এক বাচ্চা দৌড়াই আসছে, ছোট বাচ্চা। কি বাচ্চা? ছোট বাচ্চা দৌড়াই আসছে। আয়েশা হাত ঢুকাই দিছে। হাত ঢুকানোর সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতের মধ্যে খপ করে ধরে ফেললেন। সুবহানাল্লাহ বলবেন না?
খপ করে ধরে বললেন এ বাচ্চা তুমি বলো বিসমিল্লাহির রহমানির রহিম। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, ছোট বাচ্চা হাত দিল মাত্র, হাতটা খপ করে ধরে ফেললেন কেন? নবীজি বলেন ও গো আমার সাহাবারা, শুনো 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 শুনো, আমরা যখন খাবার খাইতেছিলাম সবাই বলেছে বিসমিল্লাহ, কিন্তু এই ছোট বাচ্চা তো আর বিসমিল্লাহ জানে না, বিসমিল্লাহর মহত্ব বুঝে না, কদর বুঝে না। এইবার শয়তান তাকে বাড়াইছে, যা দৌড়াইয়া যা, তুই গিয়া ধুম করে হাতটা ধরে ফেলবি। যখন তুই খাবারের মধ্যে বিসমিল্লাহ ছাড়া হাতটা ধরে ফেলবে, সাথে সাথে ওই খাবারের মধ্যে আমি শরীক হয়ে না ভাগ করে দেব। এই জন্য আমি ধরে ফেলছি, খাওয়ার দরকার নাই। এইবার বিসমিল্লাহ বলো, বাচ্চাকে শিখাই দিছে, বলো বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের পর থেকে বিসমিল্লাহ সহ খাবার খাবো তো ইনশাআল্লাহ? কারা কারা খাবো? আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। ঘরের মধ্যে বিসমিল্লাহ বলে খাবারের পরিবেশ কায়েম করবো তো ইনশাআল্লাহ? ছোট বাচ্চাকে শিখাবো তো বিসমিল্লাহ, নাকি ট্যাংটুং ঠ্যাংটুং শিখাবো? আমাদের সমাজে তো চলে ট্যাংটুং ঠ্যাংটুং। আগের যুগে মার উপর যে ভালোবাসা ছিল এখন বেশি না কম? এর কারণ কি? আমরা সবাই মার বুকের যে পরিমাণে দুধ খাইছি, এখনের বাচ্চারা খায়নি। দুধ খায় না, দুধ পায় না, দুধ খাওয়ায় না। এখন আছে ল্যাকটোজেন 1 2 3 4 5 8। কথা কন না কেন? কোটটার অভাব নাই। এই চাচা কোটটা খাইছিলেন নি? শক্তি কম, এখন কোট্টার হলা মানে শক্তি কিরকম? কোট্টা। আরে ভাই, যদি মার বুকের দুধ নাই খায়, মার প্রতি ভালোবাসা আসবে কিভাবে? একটা সন্তানের 2 কারণে মার প্রতি ভালোবাসা বাড়ে। 1 নাম্বার হলো মা যে প্রসব ব্যথা সহ্য করে, এই কারণে সন্তানের ভালোবাসা মার প্রতি বেড়ে যায় কুদরতিভাবে। 2 নাম্বার হলো মা যে 2.5 বছর পর্যন্ত বুকের দুধ খাওয়ায়, এই জন্য মার প্রতি ভালোবাসা বেড়ে যায়। কিন্তু আজকে যখন পেটে বাচ্চা আসে, তার আগেই টার্গেট হয়ে যায় কোন হাসপাতালে সিজার করবে। কথা কন না কেন? ভালোবাসা আসবে কেমনে? অনেকেই তো আছে বুকের দুধ দেয় না, আমার ফিগার নষ্ট হয়ে যাব। আসে না নাই? আরে আমি অবাস্তব কথা আমি বলি না। এই জন্য মেরে মুহতারাম ভাইও, বাচ্চাদেরকে শুরু থাকতে শিক্ষা দিতে হবে। কিন্তু আমাদের অবস্থা এমন, অ্যান্ড্রয়েড সেট এক বেদাত শুরু হয়েছে। এইবার এই সেট হওয়ার পরে গর্ব করে বলে হুজুর আমার বাচ্চার বয়স মাত্র 5 মাস, কিন্তু মোবাইলের লক খুলতে পারে। আছে না নাই? কয় হুজুর আমার বাচ্চার বয়স 1 বছর, কিন্তু ইউটিউব চালাইতে পারে। বা আমার বাচ্চা ইউটিউবে বাবু আর হাঁস মুরগি গরু ছাগল দেখা ছাড়া খাইতে পারে না। কথা কন না কেন? কারণ বাচ্চা সামলাইতে কষ্ট লাগে, বাচ্চাকে সময় দিতে কষ্ট লাগে। এই জন্য বাচ্চা হাঁস মুরগি গরু ছাগল দেখে আর খায়। ভুল বললাম নি? তাহলে যেই বাচ্চা হাঁস মুরগি গরু ছাগল দেখে আর খায়, ওই বাচ্চার ভালোবাসা মার প্রতি বাড়বে না জানোয়ারের প্রতি বাড়বে। এই জন্য ওই বাচ্চা মানুষ হবে না, জানোয়ারের আচরণ হবে। সমস্যা কোথায় বুঝছেন নি? রাগ করতেছেন আপনারা? এই জন্য বাচ্চাদেরকে শুরু থাকা অবস্থায় শিক্ষা দিতে হবে। প্রত্যেকটা কাজে ইসলাম থাকতে হবে, বিসমিল্লাহ থাকতে হবে, কোরআন থাকতে হবে। যেই বাচ্চাকে জন্মের পরে ডান কানে আযান বাম কানে ইকামত দেওয়া হবে, 7 দিনের দিন আকিকা দেওয়া হবে, সুন্দর একটা নাম রাখা হবে, মাথা মুন্ডন করা হবে। আর ওই বাচ্চাকে যখন শুরুতেই আল্লাহ আল্লাহ জিকির শেখানো হবে, আল্লাহর কসম করে বলে ওই বাচ্চা কখনো নাফরমান হতে পারে না। কথা কন না কেন? কিন্তু আজকে হাসপাতাল তুমি ঠিক করছো, ঠিকই আছে, কোন ডাক্তার দিয়া সিজার করবা আগেই ব্যবস্থা করে ফেলো, কোন হাসপাতালে সিজার করবা আগেই ব্যবস্থা করে ফেলো। কিন্তু তোমার সন্তান হওয়ার পরে কে আযান দিবে, কে ইকামত করবে, এটা ঠিক করার দরকার নাই। এই জন্য মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও কোরআনের বিরুদ্ধে কথা বলে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে হাদিসের বিরুদ্ধে কথা বলে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আলেমদের বিরুদ্ধাচরণ করে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে যদি কোনো কথা তার দলের বিরুদ্ধে যায়, তাহলে তেলে বেগুনে জ্বলে উঠে। কথা কোন ঠিক না বে ঠিক? এই জন্য মেরে মুহতারাম ভাইও, আল্লাহ তাআলা বলেন শয়তানের অনুসরণ করা যাবে না,
শয়তান হারাম করে খায়, তুমি হারাম খাবে না, খাইতে হবে কি? হালাল খাইতে হবে, হালাল খাইতে হবে। এইবার আল্লাহ তাআলা সূরা বাকারার 172 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহু আকবার। এইবার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা। সুবহানাল্লাহ বলবেন না? এইবার কোন ওই আয়াতের মধ্যে ঈমানের আলোচনা আসছে, এই আয়াতের মধ্যে আসছে কিনা? ওই কইছিলাম না সব এক, বুঝছেন নি? সব এক। এইবার আল্লাহ তাআলা যে ঈমানদারদেরকে ডাক দিছে ফরমালিন ওয়ালা ঈমান নাকি লিগেল ঈমান? কিন্তু আমাদের ঈমানে ফরমালিন আছে না নাই? অভাব নাই, অভাব নাই, অভাব নাই। কথা কোন না কেন?